ঘুটঘুটে অন্ধকার রাত্রির বেলা, আর ওদিকে মহালয়া বাজছে। একদম পারফেক্ট একটা রাত, মহালয়ার জন্য একদম স্পেশাল রাত, দেবীপক্ষের সূচনা। সবাইকে গুড মর্নিং। একটা নতুন দিন শুরু হলো, আর পুজো এসে গেল, আমাদের দুর্গা পুজো। মা বাবার জন্য আর নিজের জন্য চা করে নিয়েছে, লাল চা। তো আমরা এখন মহালয়া দেখছি। এখন মহালয়া শেষের পর্যায়ে। তো এখানে মা বসে রয়েছে, আমরা এখন গঙ্গার ঘাটে যাব বলে প্রস্তুতি নিচ্ছি। তো সারা রাত ঘুম হয়নি। আমাদের পাড়াতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়া বাজছে, সকাল ভোর রাত থেকে বাজছে। তো ঘুম হয়নি এক্সাইটমেন্টে, যে পুজো এসে গেল, মহালয়া এসে গেছে, মানে পুজো এসে গেছে। মা সারা রাত ঘুমায়নি, সারা রাত ডেকেছিল, আর আমাকে মা ডেকে দিয়েছে। সকালবেলা ওর একটুখানি বৃষ্টিও হয়েছে, মহালয়া মানে টিভিতে মহালয়া শুরু হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে। তো এই হচ্ছে, আর জলসাতে মহালয়া দেখছি। যারা জলসার মহালয়া দেখোনি তারা রিপিট টেলিকাস্টটা দেখে নিও তোমরা। জলসার মহালয়াটা সত্যি অসাধারণ হয়েছে, মানে খুব ভালো হয়েছে মহালয়াটা এবারে। তো গঙ্গার পাড়ে চলে এসেছি, মা বাবা সবাই তিনজনেই চলে এসেছি। আর এই গঙ্গাটায় একটু তুলনামূলকভাবে ভিড়টা কম আছে, সেই জন্যে এই গঙ্গাটা এসেছি। আমাদের বাটার গঙ্গা যেখানে আমরা সবসময় যাই, ওখানটা প্রচণ্ড ভিড় হয়, তোমাদের দেখাই। আর বৃষ্টি হচ্ছে তো স্লিপারি, আমার একটু অসুবিধা হচ্ছে হাঁটতে। আমাদের পাড়ার কিছু লোকও বলছে পায়েল দিয়ে এসছিস, বলছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি এখানে দাঁড়াই। একটা সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া, এদিকে আয়। না আসলে না, ও যেদিকে দাঁড়াবে। ভাটা চলছে না গঙ্গায়? হ্যাঁ হ্যাঁ, ভাটা চলছে, কিন্তু আমাকে নামতে হবে, আমাকে না নামলে হবে না, ওই নামগুলো দিতে হবে। আর এই যে মন্দির, অপবিত্র পবিত্র বা এটার নাম বলো মহাশয় দেব ঋষি মনুষ্য দিব্য পিতৃগণ তর্পণ সহিত পেত অক্ষ বিহিত তিল তর্পণ মহং করিষ্যে। নম বিষ্ণু নম বিষ্ণু নম নম ভগবতে শ্রী সূর্যায় নম। সব জল দিয়ে দাও না, হাত প্রণাম করো। জবা কুসুম মহাদ্যুতে শান্তারি সর্ব পাপস্ন নহস্মি দিবাকর। এবারে কি করো,
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। আরও এই এই ঘাটে আসার মানেটা হচ্ছে এই পুরোহিত মশাইয়ের কাছ থেকেই বাবা প্রত্যেক বছর তর্পণ করে। তো দেখলেই বাবা তর্পণ করছিল কিছু লোকের সাথে। তো এই ঘাটে প্রচুর লোকে তর্পণ করছে। আর মা মা বাবার সাথে নেমেছিল ভিডিও করার জন্য, তোমাদেরকে দেখাবে বলে। তো মা একটা ইনফরমেশান নিয়ে এলো যে ছেলেদের তর্পণ হয় আর মেয়েদের পুজো হয়। কারণ মেয়েরাও তো এখন করে, কিন্তু মেয়েদের তর্পণ হয় না, পুজো হয় বলে আর কি। তো ব্রেকফাস্ট সেরে চলে এলাম এখন রান্না করতে। তো আজকে সেরকম বিশেষ রান্না নয়, তবু একটু বাজার থেকে ফেরার পথে একটুখানি মাছ নিয়ে আসলো, বললো একটু মাছের ঝোল ভাতই বানাও। তো সেই জন্য মাছ এখন আবার ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন সব জোগাড় করে নিয়েছি, রেডি করে নিয়ে এখন রান্না করতে এলাম। কি মাছ এনেছে? লোটে মাছ। লোটে মাছ ভালোবাসে বলে তাই লোটে মাছ। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এখানে মশলা করে রেখেছি, জিরে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেস্ট করে রেখেছি। তো তোমাদের তো মা মশলা কি দিচ্ছে বলেই দিল। তো এখন লোটে মাছ রান্না হচ্ছে। আমরা লোটে মাছ খুব ভালোবাসি। আমি বললাম বাবাকে বাজারে, তো বাবার সাথে আমি আর আমরা তিনজনেই গেছিলাম। আমি মাছ বাজারে বাবার সাথে ঢুকেছিলাম মাছ বাজারে। তো বাবাকে বললাম আর কি যে লোটে মাছই নাও। আরও অনেক রকমের মাছই ছিল, লোটে মাছটা আমি খুব পছন্দ করি বলে সস্তায়ও পেলাম আর নিয়ে চলে এলাম। পকোড়াও খাওয়া যাবে। আর আজকের লাঞ্চে করেছি দেখো, এখানে ভাত, এখানে মুগ ডাল, আর একটু কালকে অল্প সামান্য একটু চাটনি করেছিলাম, সেই চাটনি একটু রাখা ছিল, ওই চাটনিটাই। আর আজকে করেছি এখানে আলু ভর্তা। আর এই যে লোটে মাছ এনেছিল, এই লোটে মাছ, আর এই মাছ থেকেই একটু অল্প ছোট ছোট পিস করে 5-6টা একটু পকোড়া মতো করেছি। এই হচ্ছে আজকের লাঞ্চের আমাদের মেনু। খেয়ে দিয়ে উঠলাম। তো আজকে একদম পারফেক্ট মহালয়া কাটিয়েছি, খুব ভালো কাটালাম মহালয়াটা। এখনো পর্যন্ত তো ভালোই কাটলো। তো তোমাদেরও হ্যাপি মহালয়া, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহালয়ার। ভালো কাটিও পুজোটা আমার তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে হ্যাপি পুজো, এবং খুব আনন্দ করো পুজোতে। যদি বৃষ্টি না হয় তা এই 4টে দিন। টাটা। এখানেই ব্লগটা এন্ড করছি। টাটা।